ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়ের অধিকার বঞ্চিত বা আবেদন প্রত্যাখ্যাত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে এবার ইউরোপের সীমানার বাইরে প্রথম রিটার্ন হাব বা ডিপোর্টেশন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে জোর কদমে এগিয়ে যাচ্ছে নেদারল্যান্ডস। ডাচ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে লক্ষ্য অর্জনে আগামী মাসগুলোতে অত্যন্ত কংক্রিট বা সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে। পলিটিকুর হাতে আসা ডাচ সরকারের একটি চিঠি থেকে জানা গেছে, দ্য হেগ প্রশাসন ইউরোপীয় ইউনিয়নের বাইরেই নতুন করে আশ্রয় প্রার্থীদের আবেদন যাচাই বাছাই ও প্রসেসিংয়ের কাজ শুরু করার বিষয়েও বেশ কয়েকটি ইউরোপীয় দেশের সাথে আলোচনা চালাচ্ছে। এ বিষয়ে নেদারল্যান্ডসের উপপ্রধানমন্ত্রী এবং আশ্রয় ও অভিবাসন বিষয়ক মন্ত্রী বার্ট ভ্যান ডেন ব্রিঙ্কো বলেন, পুরো ইউরোপ জুড়ে মানুষ অভিবাসন ব্যবস্থার উপরে পুনরায় নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য সমাধান চাইছে। আর সেই সমাধানগুলো এখন ক্রমান্বয়ে বাস্তব রূপ নিচ্ছে, যা আইনিভাবেও পুরোপুরি বৈধ। ডাচ থিঙ্ক ট্যাঙ্ক ক্লিঙ্গেনডেল এর একটি আইনি পর্যালোচনার পর ডাচ সরকার সেদেশের পার্লামেন্টকে আশ্বস্ত করেছে যে ইউরোপের বাইরে এই রিটার্ন হাব এবং এক্সটার্নাল প্রসেসিং সেন্টার স্থাপনে কোনো আইনি জটিলতা নেই। এই প্রথম অ-ইইউ রিটার্ন হাবটি কেবল নেদারল্যান্ডস একাই ব্যবহার করবে না, বরং গ্রিস, জার্মানি, অস্ট্রিয়া এবং ডেনমার্কের মতো দেশগুলো এতে সামিল হতে যাচ্ছে। মূলত ইউরোপে অবৈধ অভিবাসীদের দীর্ঘমেয়াদী অবস্থান ঠেকাতে এবং অভিবাসন নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করতেই ডানপন্থী সরকারগুলোর চাপে এই বিতর্কিত ও বড় ধরনের অভিবাসন সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।